বলছে অনেক মুসলিমরা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালি দিয়ে থাকে কারণে যে তিনি জেনে বুঝে তার অযোগ্য সন্তানকে নেতৃত্ব দিয়ে গিয়েছেন। প্রথমত তার যে তিনি যে অযোগ্য ছিল ইয়াজিদ, এটা ঐতিহাসিক কিন্তু স্বীকার করে না। হ্যাঁ, তিনি অনেকগুলো যোগ্যর মধ্যে হয়তো তার থেকে বেশি যোগ্য ছিলেন হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু, এবং দিনদারির দিক থেকে, তাকওয়ার দিক থেকে, কিন্তু একেবারে অযোগ্য ছিলেন কথা ঠিক না। কারণ এই ইতিহাস লেখা হয়েছে আমরা বলেছি শিয়াদের দ্বারা, আর শিয়ারা ইয়াজিদকে পাইলে কাফের বা না বানিয়ে ছাড়ে নাই, যতটুকু খারাপ লেখা তা লিখেছে। সুতরাং এই জন্য এমনকি অনেকে স্বীকার করেছে পূর্ববর্তীরা যে আসলে যতটুকু লেখা হয়েছে ইয়াজিদের ব্যাপারে সবগুলো ঠিক নয় এগুলো। সুতরাং ইয়াজিদকে এত অযোগ্য আপনার বলার কোনো সুযোগ নেই, কিছু যোগ্যতা ছিল। এমনকি কোনো কোনো ঐতিহাসিক এটাও লিখেছে যে তার যে যোগ্যতা ছিল এই যোগ্যতার কারণেই হয়তো তখনকার সময় মুসলিম বিশ্বের একটা বিরাট বাইরের আক্রমণ থেকে রক্ষা পেয়েছে। এটা আল্লাহর হেফাজত করেছে, এটা নিঃসন্দেহে তার যোগ্যতা ছিল, অযোগ্য বলার কোনো সুযোগ নেই। দ্বিতীয় যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে যে গালি দেয়া, মুআবিয়া গালি দেওয়ার মাসালা। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী, যদি কেউ সাহাবীকে রাসূলের সাহাবী হিসেবে গালি দেয় সে কাফের হয়ে যাবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাতিব হয়েছিলেন আমাদের মামা, উম্মত মুসলিমের মামা, উনি মামা বুঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার বোনের বিয়ে হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার বোনের বিয়ে হয়েছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বোন তার জন্য সবসময় দোয়া করতেন। রাসূল বলতেন কি দোয়া করতেছে, মাঝে মধ্যে বলতেন, বলে এই দোয়া করছি আমার ভাই যেন উপকার হয়, ভাইয়ের প্রতি দরদি ছিলেন। রাসূল কোনদিন তাকে নিষেধ করেন নাই এই সমস্ত বিষয়ে। এবং কোন কোন বর্ণনা দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআবিয়ার জন্য দোয়াও করেছেন। সেই দোয়াটা ছিল যে লা আশবা আল্লাহ বাতানা, রাসূল যাকে বদদোয়া করেছেন দোয়াতে পরিণত হয়েছে হাদিসে, সুতরাং এটা দোয়াতে পরিণত হয়ে গেছে। সেই হিসাবে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে তিনি একজন নিঃসন্দেহে একজন শিক্ষিত, মার্জিত, যোগ্য, হালিম একজন যোগ্য একজন শাসক ছিলেন, এবং তিনি খলিফা ছিলেন। এবং তাকে যদি কেউ গালি দেয়, যদি এই জন্য দেয় যে সাহাবী হিসাবে, তাহলে সে কাফের হয়ে যাবে। আর যদি তার কোনো ব্যক্তিগত আমলের কারণে দেয় যে ওই কাজটা খারাপ, ওই কাজটা খারাপ, সেটা ফাসেক হবে, কাফের হবে না। কিন্তু যদি রাসূলের সাহাবী হিসাবে হিসাব করে গালি দেয় তাহলে সে কাফের হয়ে যাবে। সুতরাং এই সমস্ত মানুষ যারা গালি দিচ্ছে তারা বোঝা উচিত যে আমি কোন জায়গায় ভুল করছি। সাহাবাদের ব্যাপারে আলোচনা করতেছি, সাহাবীদের ব্যাপারে, কেউ সাহাবীদের গালি দেওয়ার ব্যাপারে এই বিধান উম্মতের ইজমা মতে যে কেউ গালি দেয় সে কাফের হয়ে যাবে। ইমাম এটা কোত্থেকে পাইছে জান? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কোরআন কারীমের এই আয়াত থেকে নিয়েছেন, লিয়াগিযা বিহিমুল কুফার মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মা আশিদ্দাল কুফার রাহমা বাইনাহুম, সূরা ফাতহের এই আয়াত থেকে নিয়েছেন। 27 নম্বর আয়াত অথবা 29 নম্বর আয়াত মনে নেই, এই আয়াত থেকে নিয়েছেন যে যদি কেউ কোন সাহাবীকে গালি দেয়, যারা মুআবিয়ার গালি দেয় তারা শিয়ারা কাফের নিয়ত থেকে নিয়েছেন। কেন? কারণ এই আয়াতের মধ্যে উল্লেখ আছে যে তার সাথীরা যে ঈমান নিয়ে আলোচনা করতেছে, এই ঈমানে যারা উদ্বেলিত হবে, ঈমান দ্বারা যারা উদ্দীপ্ত হবে, তাদের দেখে কাফেরদের মনে কষ্ট হয়। এর অর্থ হচ্ছে সাহাবাদের দেখে যাদের মনে কষ্ট আসে তারা ঈমানদার নয়। ইমাম মালিক রাহমাতুল্লাহ এই দাবিটা তুলে কথাটা বলেছেন, এখান থেকে আয়াত থেকে নিয়েছেন, লিয়াগিযা বিহিমুল কুফার। কইতে বোঝা যাচ্ছে যে ঈমানদারদের সাহাবায়ে কেরামকে দেখে যাদের মনে কষ্ট হয় তারা ঈমানদার নয়, এটা হচ্ছে কথা। সুতরাং সেই হিসাবে যারা সাহাবায়ে, যে কোনো সাহাবীকে যদি গালি দেয় সে ঈমানদার থাকতে পারে, ঈমান থাকতে পারে না। এই জন্য আমাদের সাবধান থাকতে হবে, কথা বলার ক্ষেত্রে, আলোচনার ক্ষেত্রে, সব জায়গাতে সাহাবায়ে কেরামের সম্মান রক্ষা করব এবং দোয়া করব আল্লাহর কাছে যে সাহাবায়ে কেরামের সাথে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হাসর করেন এবং তাদের সাথে যেন আমরা জান্নাতে থাকতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।